আজ আমরা অষ্টম শ্রেণীর প্রশ্নটি 14 4-এর 1-এর দাগের অঙ্কটি সলিউশন করব। দেখো অঙ্কটি রয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির লসাগু নির্ণয় করি। তাহলে আগে আমরা 3-এর দাগের অঙ্কগুলোতে লসাগু নির্ণয় করা জানলাম, কিভাবে লসাগু নির্ণয় করতে হয়। তো এখন দেখো আমরা এই যে সংখ্যামালাগুলি রয়েছে সেগুলি আমরা লসাগু নির্ণয় করব। তো দেখো 1-এর দাগের অঙ্কটি রয়েছে p² q², হ্যাঁ, কমা t প্লাস q তার স্কয়ার। তো দেখো 1-এর দাগের অঙ্কটি আমরা প্রথমত সলিউশন করছি। তো আমরা অঙ্কটিকে এখানে লিখে দিচ্ছি যে 1-এর দাগের অঙ্কটি হচ্ছে p² মাইনাস q² কমা p, হ্যাঁ, আচ্ছা দেখো p প্লাস q প্লাস স্কয়ার, হ্যাঁ। তাহলে দেখো এইখানে কি করতে হবে, আমাদের এখানে দুটি রাশি রয়েছে, সেই রাশিগুলোকে ভেঙে নেবো, তারপর তার লসাগু নির্ণয় করব। তো দেখো এখানে প্রথম রাশি আমরা লিখছি, প্রথম রাশি রয়েছে কি p² q², তার মানে কি a² মাইনাস b², এই সূত্র, তাই তো আমরা সূত্র ভেঙে দিচ্ছি। তাহলে p² q² যোগ p প্লাস q আর এটা হচ্ছে p মাইনাস q, হ্যাঁ। তাহলে প্রথম রাশি আমরা ভেঙে দিলাম। এবার দেখো দ্বিতীয় রাশি রয়েছে, দ্বিতীয় রাশি কি রয়েছে, দ্বিতীয় রাশি রয়েছে p প্লাস q তার স্কয়ার। তাহলে দেখো এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে এটা কোনটা হচ্ছে p প্লাস q তার স্কয়ার, মানে দুটো। আমাদের দেখতে হবে এখানে আমরা সূত্রে ভাঙবো না সেটাকে ডবল আকারে ভেঙে লিখে নেব, সেটা আমাদের এই যে দুটো রাশি, হ্যাঁ, তার ক্যালকুলেশন করলে আমরা কিছুটা বুঝতে পারবো। তো দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা সূত্র কোনো a প্লাস b হোল স্কয়ার সূত্র না করে আমরা এটাকে ডবল, হ্যাঁ, এটা যে p প্লাস q তার স্কয়ার মানে ডবল, সেটা আমরা দুবার লিখে নেব ভেঙে p প্লাস q ইনটু p প্লাস q, হ্যাঁ। এই দুটোকে যদি গুণ করা হয় সেই p প্লাস q হোল স্কয়ার চলে আসবে। তাহলে সমান আমরা এটাকে পেয়ে গেলাম। অতএব এবার দেখো অতএব নির্ণেয় লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গুণিতক। তো দেখো এখানে নির্ণেয় লসাগু সমান কত হবে, যেগুলো আমরা কি করি, যেগুলো ম্যাচ করবে সেগুলো আগে লিখবো। দেখো এখানে ম্যাচ করেছে কি p প্লাস q, তার মানে হয়ে যাচ্ছে এই দুটো থেকে একটা পেয়ে যাচ্ছি p প্লাস q। তারপর যেগুলো ম্যাচ করছে না সেগুলোকে লিখে নেবো। দেখো এখানে ম্যাচ করছে না কি p প্লাস p মাইনাস q, আর একটা দেখো এখানে আরেকটা পড়ে যাচ্ছে p প্লাস q। তাহলে এটাকে আমরা এরকম ভাবে আবার লিখে দিতে পারি যে p প্লাস q দুটো গুণ করলে তার স্কয়ার, আর এখানে যাবে p মাইনাস q, হ্যাঁ। তাহলে 1-এর দাগের অঙ্কটি আমাদের সলিউশন হলো। এবার 2-এর দাগের অঙ্কটি আসবে। 2-এর দাগের অঙ্কটি রয়েছে x² y² মাইনাস x² আর কমা দিয়ে রয়েছে xy² মাইনাস 2xy প্লাস হচ্ছে x। তাহলে এটা কি সলিউশন করব। দেখো আমরা প্রথম রাশি লিখে নিচ্ছি, প্রথম রাশি কত রয়েছে না, প্রথম রাশি রয়েছে x² y² মাইনাস হচ্ছে x²। দেখো এখানে আমাদের খুব ভালোভাবে দেখতে হবে যে কি করব, আমরা সূত্র ভাঙবো, কমন নেব, না আলাদা কিছু মিডিয়াম ফ্যাক্টর বা উৎপাদকে বিশ্লেষণ করব। তো দেখো এখানে আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে আমাদের সবসময় কমন নেওয়ার বিষয়টা, লসাগু যখন নির্ণয় করবো আমরা প্রথমত কমনের বিষয়টা দেখবো, তারপর সূত্র, তারপর হ্যাঁ অন্যান্য বিষয়গুলোকে ভাববো। তো দেখো আমরা প্রথমত এখানে কমন পেয়ে যাচ্ছি, কত x² কমন পেয়ে যাচ্ছি। তাহলে পড়ে থাকছে কি এখানে y², এখানে হচ্ছে 1, x² কমন নিচ্ছি। তাহলে এটাকে যদি ভাঙি আমরা x² কে x ইনটু x, হ্যাঁ, আর এখানে দেখো এখানে আমরা এরকম করে সূত্রে কনভার্ট করতে পারি, মানে y তার স্কয়ার মাইনাস 1 তার স্কয়ার, এটা কোন সূত্র করে দিতে পারি সমান দেখো x ইনটু x। এবার দেখো একবার, তার মানে কি a² মাইনাস b² সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে একবার y প্লাস 1 আর একবার হবে y মাইনাস
1। তাহলে প্রথম রাশি আমরা লিখে নিলাম। এবার দেখো দ্বিতীয় রাশি কি রয়েছে। দ্বিতীয় রাশি রয়েছে দেখো xy² মাইনাস 2xy প্লাস হচ্ছে x। দেখো এখানে আমরা কমন এই বিষয়টা প্রথমত ভাববো। তাহলে দেখো এখানে কমন পেয়েও যাচ্ছে, আমরা x কমন পাচ্ছি। তাহলে একটু বাঁ দিকে লিখতে শুরু করলাম আমি। দেখো x কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকছে y² মাইনাস 2y প্লাস হচ্ছে 1। এটাকে দেখো x কমন নিলাম, এখানে সূত্র করছি কি সূত্র না a² মাইনাস 2a মানে হচ্ছে y, b মানে 1 প্লাস b² মানে 1 প্লাস স্কয়ার। হ্যাঁ, তাহলে a² মাইনাস 2b প্লাস b²। কার সূত্র? a মানে y মাইনাস 1 a মাইনাস b হোল স্কয়ার সূত্র, তাই তো? এবার সমান দিয়ে এটা কমন হবে নেব a, তাহলে y মাইনাস 1 আবার y মাইনাস 1 হলো। এইবার দেখো অতএব আমরা লিখব অতএব নির্ণেয় লসাগু সমান। আচ্ছা এখানে দুটো x আছে, এখানে একটা x রয়েছে, তাহলে x আমরা প্রথমে পেয়ে গেলাম। আবার দেখো এখানে দুটো x মানে একটা x আমাদের লিখে নিতে হবে। তারপর দেখো যেগুলো মিলবে সেগুলো লিখবো, এবার যেগুলো মিলবে না সেগুলো আমাদের লিখতে হবে। তাহলে ম্যাচ করবে সেগুলো লিখবো এবং যেগুলো ম্যাচ করবে না সেগুলো লিখবো। দেখো y প্লাস 1 এর এখানে আছে y প্লাস, আচ্ছা y, আচ্ছা এই তো a প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডবল আছে। তাহলে এখানে y মাইনাস, আচ্ছা যেটা ম্যাচ করবে y মাইনাস y ও y মাইনাস 1 একটা হলো, এইটা একটা মিললো, আর একটা পড়ে আছে সেটা লিখে নাও y মাইনাস 1, আর একটা দেখো y প্লাস 1 পড়ে আছে, তাহলে সেটাকে লিখবো যে y প্লাস 1। তাহলে আমাদের গসাগু হয়ে গেল কত? এখানে সমান দিয়ে আমরা লিখছি, দেখো সমান এখানে করে নিচ্ছি কত? তাহলে x গুণ করে x² আর y প্লাস 1 তাহলে y মাইনাস 1 y মাইনাস 1 প্লাস স্কয়ার, আর পড়ে রয়েছে y প্লাস। তাহলে আমরা 2 এর দাগের অঙ্কটি সরাসরি করলাম। এবার দেখো 3 এর দাগের অঙ্কটি কি রয়েছে। 3 এর দাগের অঙ্কটি রয়েছে p প্লাস q, p প্লাস r একটা রাশি, আর q প্লাস r, r প্লাস p দুটি রাশি, আর একটা রয়েছে r প্লাস p আর p প্লাস q। তাহলে দেখো আমরা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশিগুলো লিখলাম। দেখো প্রথম রাশি কি রয়েছে? প্রথম রাশি রয়েছে p প্লাস q আর p প্লাস r। তাহলে p প্লাস q p q r p প্লাস r। দেখো এইটি তো p প্লাস q আবার একটা p প্লাস r। তো সুতরাং এখানে আমাদের ভাঙায় রয়েছে, এগুলো এটাকে আমরা গুণ করব না এরকম আকারে। প্রথম রাশি এটাই হবে। দ্বিতীয় রাশি দেখি, দ্বিতীয় রাশি কি রয়েছে না, দেখো q প্লাস r q r r প্লাস q। দেখো এইটা কিন্তু সাজিয়ে নেওয়ার বিষয় রয়েছে, যেমন q প্লাস r p q r q এর পরে r ঠিক আছে, তাহলে এটাকে আমরা এরকম ভাবে লিখব q প্লাস r, যেগুলো আগে হ্যাঁ যে লেটার গুলো। এখানে দেখো এখন r প্লাস p আছে, তাহলে p q r আগে p, তাহলে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি যে p প্লাস r, যে তখন মাঝে প্লাস চিহ্ন আছে। হ্যাঁ, তাই আমরা সাজিয়ে নিলাম। এবার তৃতীয় রাশি কি রয়েছে দেখো। তৃতীয় রাশি কি রয়েছে দেখো, এখানে r প্লাস p আর এখানে রয়েছে p প্লাস q, p q r। তাহলে এখানে দেখো একটু সাজিয়ে নেওয়ার বিষয় রয়েছে, p প্লাস r করে নিলাম আর এখানে p প্লাস q হয়ে যাবে। তাহলে আমরা তিনটে রাশিকে নিয়ে নিলাম। এবার দেখো লসাগু নির্ণয় করব। অতএব নির্ণয় লসাগু সমান লসাগু। এখানে দেখো যেগুলো ম্যাচ করছে, তাহলে p প্লাস q, এখানেও p প্লাস
পি প্লাস কিউ আর এখানে পি প্লাস কিউ, তাহলে এইটা মিলে যাচ্ছে, তাহলে পি প্লাস কিউ হয়ে গেল। তারপর পি প্লাস আর, এখানেও পি প্লাস আর, তাহলে পি প্লাস আর, পি প্লাস আর, পি প্লাস আর, কিউ প্লাস আর এখানে কিউ প্লাস আর, পি প্লাস আর, আচ্ছা পি প্লাস আর, পি প্লাস আর, পি প্লাস আর, তিনটে মিলে যাচ্ছে, পি প্লাস কিউ, আচ্ছা পি প্লাস কিউ মিলে যাচ্ছে, আর কিউ প্লাস আর এখানে পড়ে রয়েছে শুধু কিউ প্লাস আর, কিউ প্লাস এখানে আর। তাহলে দেখো আমরা আরেকবার দেখে নেব যে এখানে পি প্লাস কিউ কোনটার মধ্যে রয়েছে, পি প্লাস কিউ, এ দেখো পি প্লাস, আচ্ছা পি প্লাস কিউ আর পি প্লাস কিউ হয়ে গেল। পি প্লাস আর, তাহলে এটা হয়ে যাচ্ছে পি প্লাস আর, আর এখানে পি প্লাস আর পড়ে রইল কিউ প্লাস আর। তাহলে আমাদের নির্ণয় লসাগু পি প্লাস কিউ, পি প্লাস আর কিউ প্লাস আর। হ্যাঁ, এই সঙ্গে আমাদের 4 এর জায়গায় 1 2 ও 3 এর জায়গায় অঙ্ক করি।